মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করি, তবে বিরিয়ানি বানানো খুবই ঝামেলার আর অনেকটাই টাইম লেগে যায়। তাই চাইলেই বাড়িতে সবসময় বিরিয়ানি বানানো সম্ভব হয় না। আজকে চিকেন বিরিয়ানির একদম সহজ উপায়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা মাত্র 30 মিনিটে বাড়িতে ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, এক পাকে আর একটি পাত্র ব্যবহার করে। আলাদাভাবে ভাত তৈরি করার ঝামেলা ছাড়াই এরকম ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করার জন্য সকল টিপস সহ আজকের রেসিপিটা দেখে নিন। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। বাড়িতে নর্মালি চিকেন কারি বা চিকেন রান্না করার জন্য যেরকম সাইজের চিকেন নেওয়া হয় সেই রকম সাইজের পিসগুলো এখানে ব্যবহার করলেই হবে, তবে চাইলে একটু বড় সাইজের করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচের চেয়ে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ ফেটানো টক দই। ঝালের জন্য আরো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। 4টা কাঁচা লঙ্কার মুখটা একটু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাংসের সাথে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বিরিয়ানি তৈরি করলে মাংসের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে একদম কম পরিমাণে ব্যবহার করতে পারেন। আর এখানে যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম সেটা বাড়িতেই তৈরি করা, চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রেসিপিটা একবার চেক করে নিতে পারেন। এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। বাকি প্রসেসিংটা করতে করতে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল নিয়েছি, তার সাথে দিয়ে দেবো 2 চামচ ঘি। চিকেন বিরিয়ানির মধ্যে ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে, তার জন্য ঘিটা ব্যবহার করলাম, তবে চাইলে আপনারা পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 4 খণ্ড আলু দিয়ে লালচে করে ভেজে নেব। এখানে আলুর খণ্ডগুলোকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাই ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম খোসা ছাড়িয়ে 2 খণ্ড করে এইভাবে কেটে রেখেছিলাম। বাঙালির বিরিয়ানিতে আলু ছাড়া চলে না, তার জন্য আলুটা ব্যবহার করা, তবে চাইলে আলুটা স্কিপ করে শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি করে নিতে পারেন এই চিকেন বিরিয়ানি। আলুর খণ্ডগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, 1/4 চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা 2 খণ্ড করে। গোটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে একদমই মিহি করে কাটবেন না, ঠিক এইভাবে স্লাইস করে নেবেন। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পরে এখন লবণ ব্যবহার করবেন না, তাহলে পেঁয়াজগুলো গলে যাবে আর ঠিক মতো করে ভাজা হবে না। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। এইভাবে চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করলে খুবই অল্প সময় লাগে। নর্মাল বাড়িতে চিকেন কারি বা চিকেনের কোনো পদ রান্না করতে যেরকম সময় লাগে সেটুকুই। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লোতে করে নেব আর ঢাকা দিয়ে দেব। এইভাবে চিকেনটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে নেওয়া যাবে। এখানে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। যত মাংস ব্যবহার করবেন তার অর্ধেক চাল ব্যবহার করতে হবে। 500 গ্রাম চিকেন ব্যবহার করেছিলাম, তাই 250 গ্রাম চাল ব্যবহার করলাম। আর চালটাকে শুকনো অবস্থায় অর্থাৎ ধুয়ে নেওয়ার আগে অবশ্যই যে কোনো একটা বাটিতে মেপে নেবেন, কারণ এই চালের মাপে বিরিয়ানিতে জলটা ব্যবহার করা হবে। এখানে 1 বাটি চাল ব্যবহার করেছি। চালটাকে 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। হালকা হাতে ধুয়ে নিতে হবে, যদি বেশি প্রেস দেওয়া হয় সেক্ষেত্রে চালটা ভেঙে যাওয়ার চান্স রয়েছে। এখানে চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব আর এইভাবে একটু ছড়িয়ে নেব, জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এদিকে চিকেনটাকে 10 মিনিট রাখার পরে ঢাকাটা খুলে নেব। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এবার চিকেনটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা তৈরি করার জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই দিয়ে চিকেনটা রান্না করা যাবে। একটু কষিয়ে নেওয়ার পরে আগের থেকে ভেজে রাখা আলুর খণ্ডগুলোকে এর মধ্যে নিয়ে নেব। আলুর খণ্ডগুলোকে দিয়ে নেওয়ার পরে আবারও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে, তবে পুরো জলটা দেব না। টোটাল 2 বাটি জল এখানে ব্যবহার করব 1 বাটি চালের জন্য। প্রথমে এখন 1 বাটি জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে দেওয়ার পরে মাংসের সাথে সবটাকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে নেব আর আগের থেকে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাকে এর মধ্যে নিয়ে নেব। এবার চাইলে চামচে করে কিংবা হাতের সাহায্যে চালটাকে এইভাবে চারদিকে একটু ছড়িয়ে নিতে হবে। মাংস মেরিনেট করার সময় যে লবণ ব্যবহার করেছিলাম সেটা মাংসের স্বাদ বুঝে ব্যবহার করেছিলাম, তাই আবারও লবণ ব্যবহার করছি চালের পরিমাণ বুঝে। লবণ আর লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝে অবশ্যই ব্যবহার করে নেবেন। যেহেতু মাংস মেরিনেটের সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আর ব্যবহার করলাম না, চাইলে 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে এখানে ব্যবহার করতে পারেন। হাফ চামচ বিরিয়ানি মশলা এর উপরে ছড়িয়ে দিলাম। এবার বেশ কিছু ধনিয়া পাতা কুচি এর উপরে দিয়ে দেব বেশ কিছু পুদিনা পাতা। দুধের সাথে সামান্য একটু স্যাফরন ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে 3-4 চামচ দিয়ে দেব। যদি ফুড কালার না দিতে চান সেক্ষেত্রে শুধু দুধেই ব্যবহার করতে পারেন এর মধ্যে 3-4 চামচ। চাইলে দুধের সাথে হাফ চামচ কেওড়া জল আর হাফ চামচ গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবার আবারও 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। 1 বাটি জল আগে ব্যবহার করেছিলাম আর এখন 1 বাটি জল ব্যবহার করলাম। 1 বাটি চালের জন্য মোট 2 বাটি জল ব্যবহার করলাম। পুরোটার সাথে কিন্তু মেশানো চলবে না, জাস্ট এইভাবেই দিয়ে দেওয়ার পরে উপরে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এই যে ফুটোটা রয়েছে সেই ফুটোর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। ভেতর থেকে কোনো বাষ্প যাতে বাইরে বেরোতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকাটা ঠিকমতো করে দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে এইভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দেব আর গ্যাসের ফ্লেম অফ থাকা অবস্থায় এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এইভাবে রাখার কারণে জল ঠিকমতো করে অ্যাবজর্ব হবে আর রান্নাটাও একদম পারফেক্ট হবে। 5 মিনিট পরে গ্যাসটাকে অন করব আর ফ্লেমটাকে লোতেই রাখবো। প্রায় 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এইভাবেই ঢাকা থাকা অবস্থায় আরো 10 মিনিট রেখে দেব। এইভাবে কিছুক্ষণ গ্যাস অন করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে আবারও গ্যাস অন করে কিছুক্ষণ গ্যাস অফ করে রাখার কারণে একদম পারফেক্ট ভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে আর যেহেতু চাল দেওয়ার পরে মেশানো হয়নি তাই একদম লেয়ারের মতো তৈরি হয়ে গেছে। চাইলে গ্যাস লো ফ্লেমে রেখে চিকেন বিরিয়ানি 30 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ভাতটা অতটা ঝরঝরে হয় না। তাই এক্সট্রা 15 মিনিট যদি গ্যাস অফ করে এইভাবে একটু রেখে দেন তাহলে একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে যাবে। নিচেও কোনো এক্সট্রা জল কিন্তু আর নেই আর ভাতগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে এইভাবে একদম সাধারণ উপায়ে সহজ পদ্ধতিতে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে বিরিয়ানি তৈরি করে বাড়িতে অবশ্যই একবার দেখবেন। আর প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে বিরিয়ানি বানালে আপনারাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। চিকেন বিরিয়ানি সার্ভ করার জন্য একদম তৈরি, তবে এটাকে আরো পারফেক্ট করার জন্য চাইলে একটা বড় পাত্রে এইভাবে পুরো বিরিয়ানিটাকে ঢেলে নিয়ে একটু ছড়িয়ে দিলে একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। এই প্রসেসে চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে অনেক সময় নিচের দিকের ভাতগুলো অতটা ঝরঝরে হয় না, তাই এইভাবে যদি একটু ছড়িয়ে রাখা হয় 5 মিনিটের জন্য তাহলে সব ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যায়। মাংস এবং আলু সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আজকের চিকেন বিরিয়ানি তৈরির পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।